আসসালামু আলাইকুম, গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম ব্যাংকক। আজকে সকালটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকা, একটা রোদেলা সকাল। এখন বেরিয়ে পড়লাম হোটেল থেকে আইকন সিয়ামের উদ্দেশ্যে। আইকন সিয়াম অনেক জনপ্রিয় একটা শপিং মল, বা ওইখানে বিভিন্ন টাইপের স্ট্রিট ফুড সহ অনেক কিছুই আছে। তো ওইটা ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখাবো। ভিউয়ার্স, ব্যাংককের সুকুমবিট থেকে আইকন সিয়ামের উদ্দেশ্যে রওনা হয়েছি। বাইকে ভাড়া নিল মাত্র 160 বাত। আইকন সিয়ামের সামনে চলে এসেছি। রাস্তা ফাঁকা থাকার কারণে সময় লেগেছে মাত্র 30 মিনিটের মতো। এখন ধীরে ধীরে মায়াবীভাবে আইকন সিয়ামের ভিতরে এন্ট্রি করছি। শুরুতে নিচতলায় আপনি এরকম বিভিন্ন ধরনের খাবার দেখতে পাবেন, যেগুলো অনেক লোভনীয়ভাবে সাজিয়ে রাখা হয়েছে, এবং বিভিন্ন ধরনের ফলের জুস আপনি এখানে পেয়ে যাবেন, এবং ন্যাচারাল ফলের জুস, কারণ আপনার সামনে ফল দিয়ে আপনাকে জুস করে দেওয়া হবে। এদিকে হালাল ফুডের খাবার দেখতে পাচ্ছেন। যারা হালাল খাবার খেতে চান তারা এখানে হালাল খাবার খেতে পারবেন। এখানে বিভিন্ন টাইপের স্যুপ রয়েছে। আমি স্যুপগুলো দেখে আমার খুব ভালো লেগেছে এবং আমি একটা স্যুপ নিয়ে নিয়েছি, এবং খেয়ে এটার টেস্ট কেমন আপনাকে এখনই রিভিউ করব। স্পাইসি, বাট খাবারটা ভীষণ মজা লেগেছে। ভিউয়ার্স, এই স্যুপটা আমার কাছ থেকে নিল 80 বাত, বাট স্যুপটার টেস্টটা অসাধারণ ছিল। এই দেখুন, ডাবের দিয়ে কত সুন্দর ডেকোরেশন করে সাজিয়ে রেখেছে। ডাবের আইসক্রিম এখানে অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে, এবং ডাবটা আমার কাছে থাইল্যান্ডের তুলনামূলক একটু বেশি দাম মনে হয়। তারপরেও দেখুন কি সুন্দর করে সাজিয়ে রেখেছে, দেখলে আপনাকে মুগ্ধ করবেই। অর্কিড ফ্লাওয়ার দিয়ে ডাবের উপরে সাজিয়ে রেখেছে। আইকন সিয়ামের নিচতলাটা মূলত ফুড কোর্ট, এবং বিশাল বড়, অনেক বড় জায়গা নিয়ে এটা। আপনি যদি ধীরে ধীরে সব কিছু ঘুরে দেখতে চান, তাহলে আপনাকে এই ফুড কোর্টটি ঘুরতে 1.5 থেকে 2 ঘন্টার মতো সময় লেগে যাবে। তো সুতরাং আমি আপনাকে যেটা রিকোয়েস্ট করব, আপনি যদি ব্যাংককে এসে আইকন সিয়ামে আসেন, আপনি সর্বপ্রথম আপনি ফুড কোর্টটি ঘুরে ঘুরে দেখবেন। দেখার পরে আপনার যে খাবারগুলো পছন্দ আপনি তখন সেই খাবারগুলো খেয়ে নেবেন। নতুবা একদিক থেকে খাওয়া শুরু করলে সব খাবার শেষ করতে পারবেন না। দেখুন, এখানে ওয়াটারমেলন, ম্যাঙ্গো কত সুন্দর করে ডেকোরেশন করে সাজিয়ে রেখেছে। এগুলো 80 বাত প্রাইস দেওয়া আছে। এই দেখুন, এখানে মাঝে একটু মানে লেকের মতো দেওয়া আছে, যেখানে বোটের উপরে, নৌকার উপরে বসে বিক্রি করা হচ্ছে। এই যে খাবারগুলো, আমি সব খাবারের নাম জানি না, এগুলো 70 বাত। এখানে কিছু জুয়েলারি আপনি পেয়ে যাবেন মহিলাদের জন্য, অল্প পরিমাণে বাট সুন্দর। ওই যে অনেকে কেনাকাটা করছে। দেখুন, আইকন সিয়ামের নিচতলা মূলত খাবারের জন্য, উপরে আছে মার্কেট, উপরে বিভিন্ন ব্র্যান্ডেড শপিং মল। তো আমরা নিচতলাটা সম্পর্কে আপনাকে একটা আমি ধারণা দেওয়ার চেষ্টা করেছি। ভিউয়ার্স, এখন একটা বিষয় আপনার সঙ্গে শেয়ার করব। আমি রোড সাইড দিয়ে যে দিকটাতে আইকন সিয়ামে ঢুকেছি সেটা ব্যাক সাইড, এর ফ্রন্ট সাইড মূলত রিভার সাইড। অবশ্যই আপনাকে ফ্রন্ট সাইড বা রিভার সাইডে আসা উচিত, কারণ এই দিকটা ভীষণ সুন্দর। আপনি এই সাইডে এসে বোটে বা ক্রুজে করে নদীতে ঘুরতে পারবেন। এই সাইডে কিছু ফুড কোর্টও রয়েছে, তবে এই সাইডটা মূলত সন্ধ্যার পরে বেশি ভালো লাগে। দর্শনার্থীরা সন্ধ্যার পরে এই সাইডটাকে বেশি এনজয় করে থাকেন। নিচতলা তো মোটামুটি ঘুরে দেখলাম, খাবার লোকজন খাচ্ছে, দেখছে। এখানে যত ধরনের খাবার আমি দেখেছি, এরকম ব্যাংককে আমি আগে আর কোথাও এত খাবার আমি কোথাও দেখিনি। তো আপনারা আসলে অবশ্যই এখানে আসবেন। এবার আমি যে দোতলা দিকে উঠছি। ভিউয়ার্স, ধীরে ধীরে আমরা উপরের ফ্লোরে চলে এসেছি। এই দেখুন, এখানে গাড়ি প্রদর্শন করা হচ্ছে। এটা একটি ইলেকট্রিক কার, এখানে ডিসপ্লে করে সাজিয়ে রাখা হয়েছে। এই দেখেন, H&M এর ব্র্যান্ডেড শোরুম। এখানে মূলত সব ব্র্যান্ডেড শোরুম আছে। যারা ব্র্যান্ডেড জিনিস পছন্দ করেন, যারা ব্র্যান্ড ব্যবহার করেন, তারা মূলত এখান থেকে শপিং করতে পারেন। তবে আইকন সিয়ামে আসলে অবশ্যই আপনার হাতে সময় নিয়ে আসা উচিত, কারণ এখানে ঘুরে ফিরে শপিং করলে বা খাওয়া দাওয়া করলে আপনাকে পুরো একটা দিন লেগে যাবে। তো সুতরাং আপনার হাতে সময় নিয়ে এখানে চলে আসা উচিত। আর এই যে উপরে যে শোরুমগুলো দেখছেন, সব কিছু বিভিন্ন টাইপের দামি দামি, যারা H&M, লেভাইস সব ব্র্যান্ডেড শোরুম এখানে। তো এখানে তুলনামূলক অনেক বেশি দাম।
কিন্তু যদি চিপ রেটে ব্যাংকক থেকে শপিং করতে চান সেটা আমার চ্যানেলে দেওয়া আছে। আপনি প্লাটু নামে যে ভিডিওটা আমি করেছি ওইটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে ওখানে কত কম দামে কত ভালো প্রোডাক্ট পাওয়া যায়। আসেন আমরা লিভাইসের এই টি শার্টটা দিয়ে অনুমান করি এখানে কেমন প্রাইস। এটা 50% সেলে আপনার 500 বাত, যদি সেল না থাকতো তাহলে 1000 বাত দাম হতো। তো সুতরাং একটা টি শার্ট আপনার 1000 বাত মানে আমাদের দেশে 3500 টাকার উপরে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আশা করছি পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবারও দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।